সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে সাথে বেয়াদবি করার কারণে, কোরআনে কারীমকে ছুঁড়ে ফেলার কারণে উত্তেজিত জনতার হাতে মারা গেলে সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় কেন? ঠিক। এখন বলবেন আপনি এভাবে বলছেন কেন? ওরা আমার রাসূলের বিরুদ্ধে বললে তখন বাক স্বাধীনতা হয়, আমি পক্ষে বললে বাক স্বাধীনতা হবে না? বিরুদ্ধে বললে বাক স্বাধীনতা হরণ হয়, বিরুদ্ধে বললে ওদের বাক স্বাধীনতা আছে, ওদের বাক স্বাধীনতা আছে। আমারও তো আমার রাসূলের পক্ষে বলার বাক স্বাধীনতা আছে। ওর যদি বাক স্বাধীনতা থাকে তো আমার তো বাক স্বাধীনতা আছে, আমাদের তো বাক স্বাধীনতা আছে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা, যেটাকে বলে আকসারু সূরাতিন মিনাল কোরআন, কোরআনে কারীমের সবচেয়ে সংক্ষিপ্ত সূরা আকসারু, কাফ সাদ, আকসারু কোরআনে কারীমের সবচেয়ে সংক্ষিপ্ত সূরা। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাসিম, তাইয়্যিব, তাহির তিন ছেলে, রাসূলের ছেলেরা কয়জন? এই তিনজন পরস্পর যখন ইন্তেকাল হয়ে গেল তো মক্কার কাফেররা বলা বলি শুরু করলো, তাকে নিয়ে আর বেশি টেনশনের দরকার নেই, তার তো ছেলে নাই, কদিন পরে পৃথিবীতে নাম আর তার থাকবে না, কদিন পরে সে এমনি মুছে যাবে। ছেলে না থাকলে কি আর বংশ চলে? তাদের ভাষা, ছেলে না থাকলে বংশ চলে? চলে না। ছেলে না থাকলে বংশ চলবে না, বংশ না চললে তার নাম চলবে না। তো তিনি যেহেতু নির্বংশ হবে, তার বংশের চেরাগ নেওয়ালা কেউ থাকবে না, তার বংশের চেরাগ নেওয়ালা কেউ থাকবে না, তাহলে তাকে নিয়ে এত টেনশন কি? তখন আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেন। আবতাল শব্দের অর্থ হলো নির্বংশ, লেজ কাটা, লেজ কাটা, মাকতুদ দাম। আবতাল শব্দের অর্থ কি? লেজ কাটা, দম বলিটা, লেজ কাটা। তাহলে তারা বলতো যে লেজ কাটা। তো আল্লাহ তাআলা তাদের এই আপত্তির জবাবে এই সূরাটা অবতীর্ণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা আমার কাছে সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা আমাকে দিয়ে দিত, আমি যে পরিমাণ খুশি হতাম এই সূরাটার দ্বারা আমি তার চেয়ে বেশি খুশি। আমরা এই সূরাকে ভালোবাসি, আমরা এই সূরাকে ভালোবাসি, লেকিন আমরা ভালোবাসি সংক্ষিপ্ত হওয়ার কারণে। আমরা ভালোবাসি কেন? ছোট হওয়ার কারণে। যদি এটা না দিত আপনারা সুন্নত কেমনে পড়তেন? যদি এই সূরাটা না দিত মাগরিবের সুন্নতটা কেমনে পড়তেন? এটা আর সূরা ইখলাস যদি না দিত কি হয়? আল্লাহ বড় মেহেরবানি, যদি সবগুলো সূরা সূরা বাকারার মতো হইতো, আর প্রতি রাকাতে একটা করে সূরা পড়তে হতো, কি অবস্থা হতো আপনাদের? আল্লাহ তাআলা বড় ফজল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা বলেন যেটা সহজ লাগে এটাই পড়ো। তোমাদের কাছে সূরা কাউসার সহজ লাগে তো পড়ো, সূরা ইখলাস সহজ লাগে তো পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারকে কতটা ভালোবাসতেন? ইন্নী আহাব্বু ইলাইয়া নাযালাত আলাইয়া আনিফান সূরাতুন, এই মুহূর্তে আমার উপরে এমন একটা সূরা নাযিল হয়েছে, লাহিয়া আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো এই সূরাটা আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়। এই সূরাটার মধ্যে সাহাবা আশ্চর্য হলে, ইয়া রাসূলুল্লাহ সেই সূরাটা কি কি বলেন না?
এবার রাসূল বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। 3 আয়াতের এক সূরা। জীবনে কতবার পড়ছেন পরিসংখ্যান নাই, সংখ্যা জানা নাই, লেকিন একবারও বুঝেন নাই জীবনে কি জিনিস। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দিয়েছি। আমি আপনাকে কি দিয়েছি? কাউসার দিয়েছি। আমি আপনাকে কাউসার দিয়েছি। বলেন আমি আপনাকে কাউসার দিয়েছি। কি বুঝছেন? কি বুঝছেন? রাসূল বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, রব্বুল আলামিন আমাকে কাউসার দিয়েছেন। কাউসার, কাউসারের তাফসীর খায়রে কাসীর। আল্লাহ তাআলা আমাকে প্রভূত কল্যাণ দিয়েছেন, অনেক কল্যাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন বলেন? অনেক কল্যাণ দিয়েছেন। কাউসার মানে খায়রে কাসীর। আল্লাহ তাআলা আমাকে অনেক কল্যাণ দিয়েছেন। কি কি কল্যাণ দিয়েছেন? কি কি? এবার রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে আমাকেও তা দেওয়া হয়েছে। হযরত নূহকে যা দেওয়া হয়েছে আমাকেও তা দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিমকে যা দেওয়া হয়েছে আমাকেও তা দেওয়া হয়েছে। হযরত মূসাকে যা দিয়েছেন আমাকেও তা দিয়েছেন। ঈসাকে যা দিয়েছেন তাও আমাকে দিয়েছেন। সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালামকে যত কিছু রব্বুল আলামিন দিয়েছেন আমাকে তার সবটা একসাথে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার। রব্বুল আলামিন বলেন আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার দিয়েছি। কি কি দিয়েছি? কাউসার দিয়েছি। আমি আপনাকে হুসনে ইউসুফ দিয়েছি। ইউসুফের সৌন্দর্য আপনাকে দিয়েছি। হযরত ইউসুফ আসলামের সৌন্দর্য আমি আপনাকে দিয়েছি। ইউসুফের সৌন্দর্য মিশরের মেয়েরা হাত কেটে দিয়েছে। আপনার সৌন্দর্যে আরবের যুবকগুলো গলা কেটে দিয়েছে। হুসনে ইউসুফ ইয়াদে বাইদা, হুসনে ইউসুফ ইয়াদে বাইদা। হযরত মুসা ইয়াদে বাইদা সেটাও আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত মুসার সৌন্দর্য দিয়েছি। হযরত ঈসা, হযরত মুসা ইয়াদে বাইদা তাও আমি আপনাকে দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খুল্লাত তাও আপনাকে দিয়েছি। হযরত মুসার কালাম তাও আমি আপনাকে দিয়েছি। হযরত মুসা কি কালিম, হযরত মুসা কি কালিম, হযরত মুসার কালাম তাও আপনাকে দিয়েছি। ইব্রাহিম খলিল তাও আপনাকে দিয়েছি। এজন্য আল্লাহ রাসূল মেরাজ রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ জাআলতা মুসা কালিমা, আপনি মুসাকে কালিম বানিয়েছেন। ওয়াজাআলতা ইব্রাহিম খলিলা, আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। আপনি তো দাউদকে রাজত্ব দিয়েছেন, সুলাইমানকে রাজত্ব দিয়েছেন। ঈসা দাউদ আলাইহিস জন্য লোহাকে নরম করে দিয়েছেন। আর সুলাইমান আলাইহিস সালামের জন্য আপনি বাতাসকে মুসাখখার করে দিয়েছেন। ফামা জাআলতানি, ঈসার জন্য আপনি মুর্দাকে জীবন্ত করেছেন। ফামা জাআলতানি, আপনি আমাকে কি দিয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমা রাদিতা, আপনি কি এ ব্যাপারে রাজি হবেন না? আপনি কি এ ব্যাপারে রাজি হবেন না? সবাইকে সব কিছু দিয়েছি। জাআলতুকা হাবিবা, আপনাকে আমি হাবিব বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি বানিয়েছি? আমি আপনাকে হাবিব বানিয়েছি। ইব্রাহিমকে খলিল বানিয়েছি। মুসাকে কালিম বানিয়েছি। দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। হযরত সুলাইমানের জন্য বাতাসকে মুসাখখার করে দিয়েছি। আর হযরত ঈসার জন্য আমি মৃতকে জীবিত করেছি। আর আপনাকে আমি হাবিব বানিয়েছি। সুবহানাল্লাহ। আর আমার রাদিতা, এ ব্যাপারে কি আপনি রাজি হবেন না? এ ব্যাপারে কি আপনি রাজি হবেন না? আমার নাম কিয়ামত পর্যন্ত যেখানে যেখানে নিবে সেখানে সেখানে আপনার নামও নিবে। সুবহানাল্লাহ। ইদা দুকিরতা দুকিরতা, ইদা দুকিরতু দুকিরতা মাই, ইদা দুকিরতু দুকিরতা মাই। যেখানে যেখানে আমার আলোচনা হবে সেখানে সেখানে আপনার আলোচনা হবে। নামাজের মধ্যে আমার নামের সাথে আপনার নাম, আযানের মধ্যে আমার নামের সাথে আপনার নাম, কালিমার মধ্যে আমার নামের সাথে আপনার নাম। কি হয়? কালিমার নামের মধ্যে আমার নামের সাথে কার নাম? আপনার নাম। লা ইলাহা
محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كلمة মধ্যে আপনার নাম শাহাদাতের মধ্যে আমার নামের সাথে আপনার নাম তাশাহুদের মধ্যে আমার নামের সাথে আপনার নাম নামাজের মধ্যে আমার নামের সাথে আপনার নাম আযানের মধ্যে আমার নামের সাথে আপনার নাম ইকামতের মধ্যে আমার নামের সাথে আপনার নাম কবরের প্রশ্নের মধ্যে আমার নামের সাথে আপনার নাম কি কবরে কার নামের সাথে কার নাম ومن هذا الرجل وما دينك ومن هذا الرجل سبحان الله والنجم إذا هوى سبحانه إجمنا ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب পুরো সবগুলো আয়াত আল্লাহ তাআলা রাসূলের শানে পড়েছেন সুবহানাল্লাহ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث এই দুই সূরা আরশাদ মালিক সব তার রাসূলের নাতে পড়েছে সুবহানাল্লাহ এই দুই সূরা নাতুর রাসূল রাসূলের নাম সুবহানাল্লাহ রাসূলের কি প্রশংসা সুবহানাল্লাহ রাসূলের কি والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى رب العالمين আমি কসম খেয়ে বলি আপনার রব আপনাকে ছেড়ে দেননি ভুলেও যাননি সুবহানাল্লাহ ছেড়েও দেননি ভুলেও যাননি সুবহানাল্লাহ বলে মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছেড়েও দেননি ভুলেও যাননি সুবহানাল্লাহ কি বলছে বলেন আপনার রব আমাকে ছেড়েও দেননি ভুলেও যাননি ওরা মনে করেছে একটুখানি দু চারটা বাক্য বলে দিলে রাসূলের বুঝি ইজ্জত নষ্ট হয়ে গেল না না রাসূলের ইজ্জত নষ্ট হয় না সূর্যের দিকে থুতু মেরে সূর্যের কিছু হয় না পাহাড়ের সাথে মাথা ঢুকিয়ে পাহাড়ের কিছু যায় আসে না হাতিকে গালিগালাজ করলে হাতির কিছু যায় আসে না কুত্তা হাতিকে দেখে না বকাবকি করলে ঘেউ ঘেউ করলে হাতি ফিরে তাকায়ও না কি বলে কথা বুঝে আসছে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ওরা কার ছবি বিকৃত করেছে ওরা কার ছবি বিকৃত করছে যাকে না বানালে সাত আসমান সাত জমিন বানাতেন না বানানে ওরা পৃথিবী বানাতেন না محمد عربي نبن عرش عظيم بنايتنا عرش عظيم محمد عربي نبن جنت بنايتنا جهنم بنايتنا محمد عربي के नबन कायनात बनातोना ঠিক محمد عربي के সুন্দর কোন মানুষ রব বানান নাই ঠিক محمد عربي के শ্রেষ্ঠ কোন মানুষ রব বানান নাই ঠিক কায়নাতের সমস্ত শ্রেষ্ঠত্ব রাসূলের মধ্যে রব একা জমা করে দিয়েছেন ঠিক তাকে নিয়ে ষড়যন্ত্র তাকে নিয়ে ব্যঙ্গচিত্র এটা ধ্বংসের পূর্ব লক্ষণ হাতিকে যদি কেউ গুঁতো দেয় হাতি মাতেও না হাতি কথা বলে না আচ্ছা আমি এত বড় এটাকে এটা গুঁতো আমার কি হবে এটা কেউ কেউ করে মাতেও না লেকিন তার বাচ্চাকে কেউ আছর দিলে তাকে আর ছাড়ে না এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার কথা দিলাম তোমার সাথে যে বেয়াদবি করবে তোমার সাথে যে গাদ্দারি করবে তোমার সাথে যে দুশমনি করবে আমি তার ঘাড় মটকে দিব কথা দিলাম এজন্য এটাই হবে এটাই হয়েছে পেছনে এটাই হবে
এটা বাংলাদেশে যে জার্মানির টিকিট চাও সে রাসূলের বিরুদ্ধে দু চারটা গালি দেখিয়ে দিও, তুমি জার্মান চলে যাবে। বুঝেন না কথা? এটা আসসালামু আলাইকুম দিলে কইছে বল এটা জার্মানির টিকিট দরকার, জার্মানির ভিসা দরকার। কি দরকার? ভাই পোলারের গুলাঙ্গার কেন বলছে জার্মানির ভিসা দরকার? হাতিয়ারের গুলাঙ্গার কেন বলছে জার্মানির ভিসা দরকার? আরে কি বলে এটাকে লালমোহনের পুড়ে দিল কেন? পুড়ে দিল কেন? মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পুড়ে দিল কেন? মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সিলেটে রায়হানকে হত্যা করলো কেন? সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়নি। বিনা বিচারে হাজারো যুবককে হত্যা করা মানবাধিকার লঙ্ঘন হয় না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে সাথে বেয়াদবি করার কারণে, কোরআনে কারীমকে ছুঁড়ে ফেলার কারণে উত্তেজিত জনতার হাতে মারা গেলে সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় কেন? ঠিক। এখন বলুন আপনি এভাবে বলছেন কেন? ওরা আমার রাসূলের বিরুদ্ধে বললে তখন বাক স্বাধীনতা হয়, আমি পক্ষে বললে বাক স্বাধীনতা হবে না? বিরুদ্ধে বললে বাক স্বাধীনতা হরণ হয়। বিরুদ্ধে বললে ওদের বাক স্বাধীনতা আছে, ওদের বাক স্বাধীনতা আছে। আমারও তো আমার রাসূলের পক্ষে বলার বাক স্বাধীনতা আছে। ওর যদি বাক স্বাধীনতা থাকে তো আমার তো বাক স্বাধীনতা আছে, আমাদের তো বাক স্বাধীনতা আছে। গুলি করে যে 6 জনকে হত্যা করা হলো তখন মানবাধিকার হরণ করা হয়নি। কাকে রক্ষার জন্য কাকে হত্যা করা হলো? লালমোহনের মানবাধিকার ধ্বংস হবে কেন? সিলেটে মানবাধিকার ধ্বংস হবে না কেন? শুধু 10,000 টাকার জন্য মায়ের কোলকে খালি করে দেওয়া, 10,000 টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা করা, এখানে মানবাধিকার কি হয় না? লঙ্ঘিত হয় না। মানবাধিকার শুধু সেখানে লঙ্ঘিত হয়, মানবাধিকার শুধু সেখানে লঙ্ঘিত হয় যেখানে আল্লাহ রাসূলের পক্ষে কিছু করা হয়। এই মানবাধিকার, এটা মানবাধিকারের সংজ্ঞা, এটা মানবাধিকারের ডেফিনিশন, এটা মানবাধিকারের সংজ্ঞা এটা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমিন। আল্লাহ রাসূলের ভালোবাসা দিয়ে আমাদের কলিজাকে আবাদ করেন। আমিন। দোস্ত রাসূলের ভালোবাসা দিয়ে লালন করো, রাসূলের ভালোবাসা দিয়ে লালন করো, রাসূলের ভালোবাসা। সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, আমি যখন ঘরে যাই আমার ঘর ভালো লাগে। সুবহানাল্লাহ। যতক্ষণ না আপনার দিকে না তাকাই ততক্ষণ আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আমি থাকবো কিভাবে আপনাকে ছাড়া? সুবহানাল্লাহ। দুনিয়াতে তো দেখে একটু পরে আসি, হুজুরের আখিরাতের দিকে তাকিয়ে আবার প্রাণ জুড়াই, আবার মন জুড়াই। কেমন ছিলেন আমাদের নবীজি? কেমন ছিলেন? তোমরা যাদেরকে মডেল বানিয়েছো তারা কেমন? আমরা যাকে আমাদের রাসূল বানিয়েছি তিনি কেমন? তিনি কেমন? তার এক বিকেল বেলার মতো বিকেল ছাড়া পৃথিবীর সব মানুষ পেশ করুক, তার এক সকাল বেলার মতো সকাল পৃথিবীর সব মানুষ পেশ করুক। তার চেহারা কেমন? তার চোখ কেমন? তার জবান কেমন? তার কান কেমন? তার হৃদয় কেমন? তিনি স্বামী হিসেবে কেমন ছিলেন? তিনি বাবা হিসেবে কেমন ছিলেন? তিনি রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিলেন? তিনি সিনাসারা হিসেবে কেমন ছিলেন? কোনটা পৃথিবীর সামনে অনুপস্থিত? বুঝলেন না কথা? কোনটা পৃথিবীর সামনে অনুপস্থিত? সবগুলো আছে কিনা বলেন? তোমরা যাদেরকে নেতা মানো, তোমরা যাদেরকে তোমাদের মডেল বানিয়েছ, ওদের সকালবেলা কেমন বলবা জানা নাই, ওদের বিকেলবেলা কেমন বলবা জানা নাই, ওদের রাত্রে অন্ধকার কেমন বলবা জানা নাই, ব্যক্তিগত জীবন কেমন বলবা তাও তো জানা নাই, সামাজিক জীবন কেমন বলবা তাও তো জানা নাই। আজকে আমাদের ডিসিশনের পক্ষ থেকে এবং স্টেট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আমি যেন রাসূলের সিরাতের উপর কথা বলি। সুবহানাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলেন? আল্লাহু আকবার। হ্যাঁ, রাসূলের সিরাত আমি কি বলবো? আমি ছোট মানুষ, গোটা কোরআন রাসূলের সিরাতে ভরা। সুবহানাল্লাহ। রাসূলের সিরাত 3 ভাগে বিভক্ত। বলেন 3 ভাগে বিভক্ত। রাসূলের জীবনী কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। রাসূলের জীবনী মেঘা যারা জীবনী লিখেছে ইতিহাসবিদ তারা 3 ভাগে রাসূলের জীবনী লিখেছেন। কেউ লিখেছেন মান হুয়া মুহাম্মদ, মুহাম্মদ কে ছিলেন, এই হলো এক বিষয়। 2 নম্বর কাইফা মুহাম্মদ, মুহাম্মদ কেমন ছিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বিষয় বিমা জাআ বিহি মুহাম্মদ, মুহাম্মদ কি নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তিনি
ছিলেন? তিনি কি নিয়ে এসেছেন? চতুর্থ বিষয়, তিনি কিভাবে নিয়ে এসেছেন? চতুর্থটা আমি সংযোজন করলাম না। তিনি কে ছিলেন? এক, এর উত্তর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ। তিনি কে ছিলেন? তিনি আল্লাহর রাসূল। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তিনি কে ছিলেন? তিনি আল্লাহর রাসূল ছিলেন। আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন, মান হুয়া মুহাম্মাদ, তিনি কে? দেখো, এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 40 বছর ধরে ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, 40 বছর ধরে ছিলেন আমিনা ছেলে মুহাম্মদ, 40 বছর ছিলেন আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, 40 বছর ছিলেন আবু তালিবের ভাতিজা মুহাম্মদ, 40 বছর ধরে ছিলেন খাদিজার স্বামী মুহাম্মদ, 40 বছর আগে ছিলেন ফাতিমার বাবা মুহাম্মদ, কাসিমের বাবা মুহাম্মদ। এতদিন ছিলেন শুধু মুহাম্মদ। যেদিন ইকরা নাযিল হয়েছে সেদিন থেকে হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون من فضل الله. আল্লাহ তাআলা মুহাম্মদের পরিচয় দিয়েছেন, শুধু মুহাম্মদের পরিচয় সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকাল পর্যন্ত ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আজকে হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকাল পর্যন্ত তার নাম ধরে ডাকা যায় ছিল, আজকে থেকে আর তার নাম ধরে ডাকা যায় নাই। আজকে থেকে আর ইয়া মুহাম্মদ বলা যাবে না, আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ। আজকে থেকে ইয়া মুহাম্মদ বলা যাবে না, আজকে থেকে ইয়া মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তাহা, ইয়াসিন। গতকাল পর্যন্ত ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজকে থেকে রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার পরার নাম ধরে ডাকবো না, আজকে থেকে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। সাম্মানি রব্বি বিসাবআতি আসমা। আল্লাহ রাসূল বলেন, আমাকে আমার রব কোরআনে কারীমে 7টা নাম ধরে ডেকেছেন। সুবহানাল্লাহ। মানুষ যখন তার বাচ্চাকে বেশি ভালোবাসে, কখনো বলে আমার চাঁদ, কখনো বলে লক্ষ্মীমণি, কখনো বলে মুন্না, কখনো বলে আব্বু, কখনো বলে কি আমার কলিজার টুকরা, বলে কি বলে না? রব্বুল আলামিন যেন রব্বুল আলামিন যেন রাসূলের প্রেমে বিভোর হয়ে একবার বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়াসিন। রাসূল চাদর পরা, রব্বুল আলামিনের কাছে চাদর মুড়ি দেওয়া, এটা রবের কাছে ভালো লাগছে। ইয়া আইয়ুহাল মুদাসসির, কম্বল জড়িয়ে রাখা, ইয়া আইয়ুহাল মুসাম্মিল। সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে মানুষ তার প্রিয়তমকে এমন কিছু কোড নাম্বারে ডাকে যেটা অন্য কেউ বোঝে না, এমন কিছু কোড ডাকে যেটা অন্য কেউ বোঝে না। এবার রব্বুল আলামিন কোড নামে ডেকেছেন, এবার কোডে ডেকেছেন ইয়াসিন। কাকে নিয়ে বিদ্রোহ, কাকে নিয়ে তামাশা, কাকে নিয়ে তামাশা। রব যেন জিদে এসে গেছেন, রব যেন জিদে এসে গেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى شرف الله رسول الشام আকিনি বেদবি যুবক, কাকে ছেড়েছো, কাকে রেখেছো, কাকে ধরেছ, কাকে হারিয়েছ, পেলে কাকে,
হারালে কাকে? কি বলেছি বলেন? পেয়েছো কাকে, হারিয়েছো কাকে? উদাহরণ হিসেবে হুজুর সবসময় বলতেন, তোমার লাগে কাঁদে কে? তুমি কাঁদো কার লাগে? কি বলতেন? তোমার লাগে কে কাঁদে আর তুমি কার জন্য কাঁদো? তুমি কাকে ভালোবেসে আছো? তুমি তো কোন সেলিব্রিটিকে ভালোবেসে আছো, তুমি তো কোন নায়ককে ভালোবেসে আছো, তুমি তো কোন গায়িকাকে ভালোবেসে আছো, তুমি তো কোন নায়ককে ভালোবেসে আছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মালিক যদি জমিনে না পাঠাতেন, ভালোবাসাই তুমি পাইতা না, ভালোবাসা শব্দ তুমি জানতা না। আমি বলি ভালোবাসা তো বানিয়েছেন সব শুধু তার হাবিবের জন্যই। এই শব্দ জীবনে প্রথম বলছেন। আরে ভালোবাসাও রব বানিয়েছেন, ভালোবাসাও রব বানিয়েছেন শুধু তার হাবিবকে ভালোবাসার জন্যই। না, আল্লাহ তাআলা ভালোবাসাই বানাতেন না। গরুর দিলে যেমন কোনো ভালোবাসা নাই, ছাগলের দিলে যেমন কোনো ভালোবাসা নাই, রব্বুল আলামিন আমার দিলেও ভালোবাসা দিতেন না যদি রাসূলকে না বানাতেন। ভালোবাসাও বানিয়েছেন রাসূলের জন্য, সৌন্দর্য বানিয়েছেন রাসূলের জন্য, সৌন্দর্য বানিয়েছেন কার জন্য? আম্মা আয়েশা কি বললেন, এক স্ত্রীকে জিজ্ঞেস করো তার স্বামী কেমন, স্ত্রীকে জিজ্ঞেস করো স্বামী কেমন। আমার কথা চাইছে কেন না আপনাদের হুজুর বলবে কি বলবে না, সে তো জানে আমার জীবনের সব। আম্মা আয়েশা বলেন, লানা শামসুন ওয়া লিল আফাqi শামসু ওয়া শামসি তাতলু বা'দা আশারি, লানা শামসুন ওয়া লিল আফাqi শামসুন ওয়া শামসি তাতলু বা'দা আশারি। তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে শুনো তোমাদের সূর্য সকালবেলা উদিত হয়, আমার সূর্য আসার পরে উদিত হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, সারা পৃথিবীর সব কবিতাকে এক জায়গা দেন, এই কবিতাকে আরেক জায়গা দেন, এটার ওজন বেশি। ঠিক বললো কি আম্মা আয়েশা, এটা হাসান ইবনে সাবিত বলেছেন, وأجمل منك وأجمل منك لم تلد وأجمل منك لم تر قط عيني وأحسن منك لم تلد النساء حبيب। এই আমিনাল্লাহ মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, শুনেন শুনেন, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। আপনার চেয়ে সুন্দর পৃথিবীর কোনো চোখ, আমার দু চোখ পৃথিবীতে কোথাও দেখেনি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার চেয়ে সুন্দর আমার দু চোখ পৃথিবীর কাউকে কি দেখেনি। আর আপনার চেয়ে সুন্দর কোনো মানুষকে পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। হুসনে ইউসুফ ইয়াদে মুসা, হ্যাঁ কি সেটা কি? হ্যাঁ হুসনে ইউসুফ ইয়াদে মুসা দাবি আছে খুব আমা দাঁড়ান তো তাহা। সমস্ত নবীদেরকে যত সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা একা তার সব বানিয়েছেন। রাসূল চলতেন কিভাবে, রাসূল বলতেন কিভাবে, রাসূল দেখতেন কিভাবে, রাসূল ঘুমোতেন কিভাবে, রাসূল হাঁটতেন কিভাবে, রাসূল বসতেন কিভাবে, সব মাহফুজ আছে কিনা বলেন? তোমাদের নেতার কোনটা কোনটা মাহফুজ আছে? তোমাদের এক নেতা গতকাল দেখছিলাম, তার ছেলের আচরণ দেখছো তোমরা? ঠিক, ছেলের আচরণ দেখা গেছে না পৃথিবীতে? এখন দেখছে না একজনের ছেলের আচরণ কেমন হয়? এখন একজনের ছেলের ঘরে কি কি পাওয়া যায় দেখা গেছে না? আচ্ছা, যদি আমার ঘরে একটা অপিটকি পাওয়া যেত, কালকে পত্রিকা কি লিখতো? জঙ্গি। জঙ্গি কতটা জঙ্গি লিখতো? আমার কয়বার জঙ্গি লিখতো? 36টা অপিটকি পাওয়া গিয়েও জঙ্গি হয় না কেন? বিদেশি পিস্তল পাওয়া গিয়েও জঙ্গি হয় না কেন? আমি শুধু মসজিদে এই কথাটা কয়ে জঙ্গি হয়ে গেছি গা? কি কতটা পিস্তল পাওয়া গেলে জঙ্গি হবে মানুষ? কতটা অকিটকি পাওয়া গেলে জঙ্গি হবে মানুষ? কত মত পাওয়া গেলে মানুষ অসৎ হবে? শুধু দাঁড়িয়ে থাকলে সে জঙ্গি হবে, শুধু টুপি মাথা দিলে সে জঙ্গি হবে, শুধু মসজিদে কিছু বললে সে জঙ্গি হবে। কি ও হাদিসের একটা বই থাকলে জঙ্গি হবে? দূর কিসের জিহাদি বই?
ও আসসালামু আলাইকুম বললেও জঙ্গি হবে। ও ফাদা নামক কিতাবটা থাকলেও জঙ্গি হবে। বুঝেন নাই? আর যাকে তাকে যখন তখন কষ্টার ছেলে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করে ফেললেও জঙ্গি হয়। শুধুই জঙ্গি হবে যদি মসজিদের মিম্বারে কিছু বলে। এটা মসজিদের মিম্বারে কিছু বলে কিনা দেখো, তাহলে সে কি? তাহলে সে জঙ্গি। পুলিশের কি বলে হ্যান্ডকাপ যদি কারো ঘরে থাকে সেও জঙ্গি হয়। সে সোনার ছেলে কি? সে প্রজন্মের গর্বিত যুবক। সে প্রজন্মের কি হয়? গর্বিত যুবক। আল্লাহ তাআলার কাছে অভিযোগ, ওয়াইলাল্লাহিল মুশতাকা। কাকে বলবো আমাদের দুঃখের কথা? আমরা আল্লাহ তাআলার কাছেই শেখাই। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। মূলত কেন হয়ে গেল? এক যুবকের সাথে ধাক্কা লেগে তার জীবনের সব উন্মোচিত কেন হলো? এটা রব্বুল আলামিনের ধরার সময় এসে গেছে। এজন্য রাত ধরতে পারেন, রাত ধরতে পারেন তো না? দেখবেন অচিরেই এমন কোন বিমারি, এমন কোন জীবাণু ছেড়ে দিবেন যে জীবাণুর দ্বারা কথা আসবে, একসাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কথা দিবে, এখন থেকে কেউ বড় ভয় ধরতে পারবে না। যেই ধরবো সেই জীবাণু আক্রান্ত হবে। দেখবেন বলে দিন। এরপর আসবে এখন থেকে আর কেউ এদিকে শেভ করে এদিকে চুল রাখতে পারবে না। এমন একটা কি আসবে বলেন? জীবাণু আসবে। এতে ওই জীবাণু কি হবে বলেন? এদিকে চুল রেখে যে জীবাণু দিয়া রব্বুল আলামিন মেয়েদেরকে মাস্ক পরাইতে পারলেন, যে জীবাণু দিয়া রব্বুল আলামিন সারা দুনিয়ার সব ইহুদি আর নাসারা মেয়েদেরকে পিপি পরাইতে পারলেন, যে জীবাণু দিয়ে রব্বুল আলামিন সকলকে কুলি করাইতে পারলেন আর হাত ধোয়াইতে পারলেন, ওই জীবাণু দিয়ে রব্বুল আলামিন এই মোবাইলও সরাইতে পারবেন, ওই জীবাণু দিয়ে রব্বুল আলামিন জিন্সের প্যান্টের উপরেও কিন্তু পা লাগাইতে পারবেন। এক জীবাণু আসবে বলবে এই জীবাণু যে জিন্সের প্যান্ট করবে তা হবে সচ্ছি সব একদিনে সাফ পারবেন কি পারবেন না? রব পাশে দিন পুরা দুনিয়ার মার্কেটগুলো থেকে জার্মানি দ্রব্যকে বের করে দিতে রব পাশে দিন। কতক্ষণ আসবে? কাতারের ট্রেনে সব ফেলা দিচ্ছে, কতক্ষণ আসবে? ফ্রান্সের সব পণ্য ফেলে দিচ্ছে, কতক্ষণ আসবে? কি ধ্বংসের জন্য? যেই আল্লাহ রাসূলকে গালি দিবে তোমরা তাদেরকে আশ্রয় দিবা, যেই গালি দিবে তোমরা তাদেরকে ভিসা দিবা, যেই গালি দিবে তোমরা তাদেরকে পারমিট দিবা। রব্বুল আলামিন বলেন আমিও দেখাচ্ছি মজা। ভাইকা সব দ্রব্য ভাইকা ফেলা দে। শেষ পর্যন্ত আমাদের সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব পারে কি পারে না বলেন? আরেকটা জীবাণু আসবে কদিন পরে, এই জীবাণু যারা শেভ করবে তাদের হবে হিন্দু রাখবো তার মনে হয়। এক্সকিউজ মি, আপনারা কি বলবেন বলেন? এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলবে? দাঁড়ি না রাখলে এই জীবাণু থেকে বাঁচা যাবে না। আল্লাহ মালিক সব পারে। মালিক কি পারে? মালিক সব পারে। ইনশাআল্লাহ আগামী দিনে সূর্য ইসলাম আর মুসলমান। ইনশাআল্লাহ আগামী দিনে সূর্য কার সূর্য বলেন? ইসলাম আর মুসলমানদের সূর্য। আগামী দিনের সূর্য কোরআনের সূর্য। আগামী দিনের সূর্য ঈমানের সূর্য। আগামী দিনের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সূর্য। যদি এটা পছন্দ না করতাম আমিও তো আজকে ওয়াজ করতাম। আমরা তো ভুলে গেছিলাম রাসূলের শান, রাসূলের মান, রাসূলের সিরাত। কি হয় বলছি তো আমরা তো ভুলে গেছি। আমরা তো ভুলে গেছি। আচ্ছা যে এদিকে শেভ করলো, এদিকে শেভ করলো, এখান দিয়ে রাখলো। প্রথম কথা হলো এই চুলের ইতিহাস একটু বলি আপনাদের। এই চুলের কি ইতিহাস? যখন গ্রিক সভ্যতা গোলাম প্রথা ছিল, গোলাম প্রথা বলেন, বাজারে কিছু গোলাম
গোলাম ছিল আর কিছু স্বাধীন মানুষ ছিল। তো স্বাধীন মানুষ আর গোলাম চিনবে কিভাবে? এই জন্য গোলামের চিহ্ন পরিষ্কার করার জন্য, গোলামকে চিহ্নিত করার জন্য, চিত্রায়িত করার জন্য, বাজারের জন্য মানুষ বুঝে এটা গোলামের বাচ্চা গোলাম আর এটা স্বাধীন, এটা আজাদ, এটা বোঝাবার জন্য ওদের এদিকে শেভ করে দিত, এদিকে শেভ করে দিত, এখানে বড় করে দিত। কৃতদাস। এখন এই কৃতদাস এখন আসতে পারে আছে আছে কিনা নাই বলে? এরা গোলামের ঘরের গোলাম বলে, এরা ওই কৃতদাসদের বংশধর, এরা ওই কৃতদাসদের কি এরকম এরকম দেখলেই বলবেন এটা গোলামের ঘরের গোলাম। ঠিক আছে না কথা? এবার দেখবেন কিছু কিছু গোলামের এখানে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, আছে না নাই? মোটরসাইকেল নিজের না, এটা কেমন পর্যন্ত মোটরসাইকেল কিনা শক্তি হইতো না, দুলাবের কাছ থেকে হাওলাত করেছে। বাস্তব না বাস্তব? যে মোটরসাইকেল কেনার মতো যোগ্যতা রাখে সে এতটা অসভ্য হয় না। আমি লোক এই মোটরসাইকেল দেখলেই বুঝি এটা নিজের নাম, এটা কার নাম? নিজের না। এরকম সভ্য মানুষ আসেনি আপনাদের দেশে? এদেরকে দেখা মাত্র কি বলবেন জানেন? পুরান কুত্তার ভাব নাই, নতুন কুত্তার কাম জানে। কি বলবেন? নতুন। কি বলবেন? পুরান কুত্তার ভাব নাই, নতুন কুত্তার কি কাম জানে। এটা নতুন কুত্তার আবির্ভাব। সে নিজেকে ছেলে পেটি কি এভাবে চলে। আর বাড়িতে চুলার বিদায় ঘুম যায়, বাড়ির ছেলের কি ঘুম যা বলে? এরকম যুবক আপনাদের এই বিভিন্ন ওয়ার্ডে নাই? আসেনি? হ্যাঁ, এদেরকে বলবেন নতুন কুত্তার কি পুরান কুত্তার ভাব নাই। এরা সভ্য, এরা সভ্য, এটা মডার্ন, না এরা পুরাতন, এরা সব ছেড়ে, এরা অসভ্য, এরা মানব সভ্যতাকে পশুত্বের দিকে নিয়ে যাচ্ছে। এরা মানব জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে? পশুত্বের দিকে নিয়ে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ নিয়ে আসছেন তোমার সামনে। সর্বকালের কত দিকে আমি বলবো বলেন? হুজুর আমার কানে কানে কয়ে দিচ্ছে, কত দিকে বলবো? لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। রব্বুল আলামিন বলেন সারা দুনিয়া যত আদর্শ আছে, সারা দুনিয়া যত মতাদর্শ আছে, সারা দুনিয়া যত ইলম আছে, সারা দুনিয়া যত সভ্যতা আছে, কোন সভ্যতা পূর্ণাঙ্গ না, আমার হাবিবের মধ্যে রয়ে গেছে পূর্ণাঙ্গ নমুনা। কোন সভ্যতা পূর্ণাঙ্গ না, বলেন কি? পৃথিবীর মানব রচিত যে কোনো আদর্শ, মানব রচিত যে কোনো আদর্শ কখনো না কখনো, কোনো না কোনো সময়ে, পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে, পৃথিবীর কোনো না কোনো আবহাওয়ায় এটা বিতর্কিত, পৃথিবীর কোনো না কোনো আবহাওয়ায় এটা দ্বিখণ্ডিত, পৃথিবীর কোনো না কোনো আবহাওয়ায়, কোনো না কোনো পরিবেশে এটা চলে না। এই মুহাম্মদ আরবি যে সভ্যতা নিয়ে আসছেন সেটা সারা পৃথিবীর মাসের জন্য, মাগরিবের জন্য, শিমালের জন্য, জনুবের জন্য, সেটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের জন্য, সেটা পৃথিবীর যেখানে সূর্য ওঠে সেখানের জন্য, যেখানেই দিবেন সেখানেই সচল, যেখানেই দিবেন সেখানেই সচল, পৃথিবীর কোথাও এটা খণ্ডিত হওয়ার সুযোগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মনে থাকবে? এক নম্বর প্রশ্ন কি? কে মুহাম্মদ?
আপনার প্রশ্ন কি? উত্তর কি? এবার আপনি প্রশ্ন করবেন, শুধু তিনটা ইতিহাসের তিনটা অংশ আমি এক বাক্যে আপনাদেরকে শিখিয়ে দিই সহজ হওয়ার জন্য। মুহাম্মদ কে ছিলেন? মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কে? মুহাম্মদ রাসূল। মুহাম্মদ কে? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ কি, কেমন, কি বা কি, কেমন, মুহাম্মদ কেমন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ কেমন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। মুহাম্মদ কেমন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। মুহাম্মদ কেমন? এবার প্রশ্ন, তিনি কি নিয়ে এসেছেন? উত্তর, তিনি কোরআন কারীম নিয়ে এসেছেন। তিনি কি নিয়ে এসেছেন বলেন? কোরআন কারীম নিয়ে এসেছেন। তিনি কি নিয়ে এসেছেন? কোরআন কারীম নিয়ে এসেছেন। তাহলে গোটা কোরআন মুহাম্মদ, মুহাম্মদ গোটা কোরআন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? আম্মা আয়েশা বলেন, তুমি কি কোরআন তেলাওয়াত করনি? সুবহানাল্লাহ। খুলুকুহু হুয়াল কুরআন, খুলুকুহু হুয়াল কুরআন। কোরআন যেমন মুহাম্মদ তেমন, মুহাম্মদ যেমন কোরআন তেমন। মুহাম্মদ যেমন কোরআন তেমন, আর কোরআন যেমন মুহাম্মদ তেমন। সুবহানাল্লাহ। মুহাম্মদ কেমন আর কোরআন কেমন? কোরআন দেখতে হয় মুহাম্মদকে দেখো, আর মুহাম্মদকে দেখলে কোরআন দেখবো। কোরআন কারীম হলো মাতনুন, কোরআন কারীম হলো মূল, আর মুহাম্মদ হলো তার সরল ব্যাখ্যা। কোরআন মূল, কোরআন কি মূল, মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আয় হায় রে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বার সঙ্গে সঙ্গে 10টা রহমত, একবার পড়বার সঙ্গে সঙ্গে 10টা নেকি, একবার পড়বার সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ, একবার পড়বার সঙ্গে সঙ্গে 10টা পজিশন বৃদ্ধি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন, একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সঙ্গে সঙ্গে 10টা ডলার। $10 এত বড় সুবহান, 10টা ইউরো, 10টা পাউন্ড, 10টা দিনার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বি ইফতিখারা, আমার গর্বের বিষয়, এটা আমার গর্বের বিষয়। মান সাল্লা আলাইহি সালাতান, আমার উপরে যে একবার দরুদ শরীফ পড়বা, রব তাকে 10টা রহমত দিবে। সুবহানাল্লাহ। 10টা ডলার, 10টা ইউরো, 10টা পাউন্ড, 10টা দিনার, 10টা টাকা কি দিবে? 10টা কি? আমার বলেন 10টা নেকি, 10টা গুনাহ মাফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ হুজুর কোনটা কইতাম রাসূলের সিরাতে? আল্লাহ কসম, যদি কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো বক্তা আজ থেকে রাসূলের সিরাত শুরু করে কিয়ামত পর্যন্ত শেষ হবে, তার রাসূলের সিরাত শেষ হবে। সুবহানাল্লাহ। কি কার বিরুদ্ধে, কার লেকচার, কার বিরুদ্ধে লিখতেছে? কি কার বিরুদ্ধে সমালোচনা, কার ব্যঙ্গচিত্র, কি কার ব্যঙ্গচিত্র? পৃথিবীর কোন কোন বড় জনের জীবনী গ্রন্থ 10টা পাওয়া যায়? বলেন না আছে? পৃথিবীর কোন রাইটারের জীবনী গ্রন্থ 20টা আছে? আছে। পৃথিবীর কোন গবেষক দার্শনিক
গ্রন্থ 30টা আছে? আছে। মুহাম্মদ রাসূলের জীবনী গ্রন্থ কয়টা আছে? প্রচুর। পৃথিবীর কত ভাষা আছে? কি? তো কার বিরুদ্ধে তুমি লিখছো? কি? কোন রকমের ঢাকা ইউনিভার্সিটি ছাত্র আছে, পরে রিক্সা চালাতে পারে। ও ঢাকা ইউনিভার্সিটি ছাত্র হলেই তো ডিসি হয়। কিটা আপনার আশ্চর্য! ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেই ডিসি হয়, ঢাকা ইউনিভার্সিটি পড়লেই তো টিউনো হয়, ঢাকা ইউনিভার্সিটি পড়লেই তো বিসিএস কাটা হয়। কতদিন দেয় না ঢাকা ইউনিভার্সিটি? রিক্সা চালা না, টাকা দা চাই আছে আছে। হকার নাই, হকার নাই, হ্যাঁ চটপটি বাসিন্দা নাই। এটা কি? যতদিন স্টুডেন্ট থাকে ততদিন মটক মটক কি চলে? গ্রামের স্টুডেন্ট, গ্রামের স্টুডেন্ট। আসে রেস্টুরেন্ট নাম একটা দেখতেছি, হেদেন হিরো হিরো ও মুক্ত বনা। সে মুক্ত শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, এখান থেকে বাংলাদেশে হাজারো মানুষও তৈরি হয়েছে। হয়েছে কি হয়েছে না? কিন্তু পড়লেই তো আপনার ডিসি হয় না। হ্যাঁ আমাদের সব ডিসিরা ঢাকা ইউনিভার্সিটি থেকে। আর বাকি ইউনিভার্সিটিগুলো কি করছে? কি বাকি সরকারি কলেজগুলো কি করছে? ওরা কিছু দেয় নাই। আমাদের এই কলেজ থেকে পড়ে ডিসি হইতে পারে না, পারে কি পারে না? বলে তারা শুধু একটু কোনো রকম ইউনিভার্সিটি পড়ে, মানুষে পড়ে। আমার মাঝে মাঝে ধমকাইতো কোনো সময়, এই আমি আমার মধ্যে স্ট্যান্ড করে আসি। হ্যাঁ আর বুঝেন না, তখন টিচার ছিলাম আমি, এটা করছেন কেন? কোন ক্লাসে পড়ে? আলেম। তুই আমার ধমকাস? আমি না স্ট্যান্ড করে এসেছি আলেম ফাজল কামে, তুই আমার ধমকাস কেন? বুঝেন না কথা? তুই আমার মধ্যে স্ট্যান্ড করে এই স্যারে বস, তারপরে বস। ঠিক কোন রকমে ভর্তি হয়েছে এই হাতে ভর্তি মটক মটককে চলে। ঠিক বাস্তব না বাস্তব? রূহ নষ্ট হয়ে গেছে, রূহ। ঠিক রূহ নষ্ট হয়ে গেলে রূহ না থাকলে ছাগল পচে যায়, রূহ না থাকলে মুরগি পচে যায়, রূহ না থাকলে মুরগি কি পচে যায়। তাহলে বুঝা গেছে একটা হলো শরীরের রূহ, একটা হলো রূহের রূহ। সুবহানাল্লাহ বলেন। একটা কি শরীরের রূহ, একটা কি শরীরের রূহ। এবার দেখেন শরীরের রূহ, আমি মায়ের পেটে 4 মাস বয়সে শরীরের রূহ আসছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর বয়সে রূহের রূহ আসছে। শরীরের রূহ আসছে কবে? 40 বছর। আর রূহের রূহ আসছে কবে? 40 বছর বয়সে। শরীরের রূহ আসছে কবে? মায়ের পেটে। আমাদের রূহ আসছে কবে? আর আমাদের রূহের রূহ আসছে যখন মাদ্রাসা ভর্তি হয়েছি তখন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন কোরআনে জ্ঞান করছি, সেদিন রূহের রূহ আসছে। আমি সব বুঝাতে পারলাম। রূহের শরীরের রূহ ছাড়া শরীর যেমন অচল, রূহের রূহ ছাড়া রূহ অচল। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি ওদেরকে বলে দেন রূহ হলো আপনার রবের নির্দেশ। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করলাম আল্লাহ রূহের রূহ কি? রূহের রূহ কি? এবার আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। রব্বুল আলামিন বলেন আপনার 40 বছর বয়সে আপনার রূহের মধ্যে আমি আরেকটা কোরআনের রূহ ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিনাল কুরআন। কোরআন হলো রূহের রূহ। রূহ ছাড়া যেমন শরীর পচে যায়, রূহ ছাড়া যেমন মুরগি পচা, রূহ ছাড়া যেমন ছাগল পচা, রূহ ছাড়া গরু যেমন পচা, রূহের রূহ ছাড়া এই মানুষগুলো পচা। এজন্য সে এত পচা করছে। আসসালামু আলাইকুম, এটা জঙ্গিবাদ। আল্লাহ হাফেজ, এটা জঙ্গিবাদ। ঠিক বেকুবে বলে কি? বেকুবে বলে কি? বলে কি? বলে কিছু জানে না কি ভাই? শুধু একটা বলে দিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে একটা কিছু বলে দিলে বলি আমি হয়ে যাব। শুধু এই জন্য বলা, এই দাম শেষ দাম নয়। এই দামের পেছনে জুতা আছে, জুতা। এই দামের পেছনে কি আছে বলে? এই দামের পেছনে জুতা আছে।
জুতা দিয়ে শুরু, আগুন দিয়ে শেষ। একটা হলো আগুন, আগুনকে আরবিতে বলে নার, আর আরেকটা হলো আলো, আলোকে আরবিতে বলে নূর। বলেন আগুনকে কি বলে? নার। আলোকে কি বলে? নূর। এই লাইটটা এখন এটা আলো ছড়াচ্ছে, এটাকে বলে নূর। আর এখানে জানামাজটা তুলে ম্যাচ মেরে দিলেন, এটাকে বলে নার। নারে নার জ্বালিয়ে দেয়, নূর আলোকিত করে। নার জ্বালিয়ে দেয়, নূর কি করে? আলোকিত করে। প্রতিটা নেক আমল নূর, প্রতিটা গুনাহ নার। প্রতিটা নেক আমল কি? নূর। প্রতিটা নেক আমল কি? আল্লাহ তাআলার প্রতিটা হুকুম হলো নূর, রাসূলের প্রতিটা সুন্নাত হলো নূর। সুবহানাল্লাহ। প্রতিটা ভালো কাজ হলো কি? নূর। আর প্রতিটা গুনাহ হলো কি? এবার বলেন নূর কি করে? না কি করে? জ্বালায় দেয়। তার এই বক্তব্য জ্বালায় দিছেনি, আগুন লাগাই দিছেনি গোটা দুনিয়ায়। কথা বলেন আগুন লাগাইছেনি। নারা নূরের পার্থক্য বুঝাচ্ছে। এবার বলেন কোরআন নূর। কোরআন কি? নূর। আপনার সন্তানকে কোরআন দিলেন, আপনি আপনার সন্তানের কলিজা নূরে নূরে ভরে দিলেন। সুবহানাল্লাহ। আপনার মেয়েকে কোরআন দিলেন, আপনি আপনার মেয়েটার কলিজা কোরআন নূর ভরে দিলেন। আপনি আপনার ছোট ভাইকে কোরআন দিলেন, ওর কলিজা নূর ভরে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন থেকে ওকে বঞ্চিত করে অন্য কিছু দিলেন, ওকে গায়ক বানালেন, না বলে দিলেন, ওকে গায়িকা বানালেন, না বলে দিলেন, ওকে নাচ বানালেন, ড্যান্সার বানালেন, ওকে না আগুনে ভরে দিলেন, ওকে সিঙ্গার বানালেন। উনি আমার ফেমাস সিঙ্গার, উনি আমার ফেভারিট সিঙ্গার। এটা ইংলিশ বললে ভালো, বুঝলেন না? মাঝে মাঝে একটু ইংলিশ বললে কি ভালো। জিজ্ঞেস করেন এই রোড বানান করো, তখন ইংলিশ মাস্টার বা ROOD। এই ফোর বানান করো, FOOR। বুঝলেন না? মানে শিক্ষাগত যোগ্যতার অবস্থা হলো কি? এই শিক্ষাগত যোগ্যতার অবস্থা কি? আর মাঝে মাঝে ইংলিশ বলতে হয়। কি মাঝে মাঝে কি বলতে হয়? ইংলিশ বলতে হয়। না কি হয়, মাঝে মাঝে ইংলিশ বলতে হয়। একবার এক জায়গায় গেছি, বুঝলেন আপনি মাঝে মাঝে আরবি বলেন, আমি অনেক কথা বুঝি না। আমি আপনি যখন ইংলিশ বলেন আমি সব বুঝি। আপনারা যখন ইংলিশ বলেন স্যার আমরা বুঝি না ইংলিশ। আপনারা যখন ইংলিশ বলেন তো আমরা সব বুঝি কিনা আপনি বলি। আপনার বিগুলো আপনি বুঝেন না, ব্যর্থতা কার? আমার নাম ব্যর্থতা কার? স্যার ঠিক আছে না? আমি বলি আপনি যখন ইংলিশ আর আরবি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তখন আমি অনেক কিছু বুঝি না। আমি যখন আরবি কি আমি যখন আপনারা যখন ইংরেজি আলফাজ ইস্তেমাল করেন আমি সব বুঝি। আমরা আলহামদুলিল্লাহ কিছুটা হলেও ইংরেজি বুঝি কিনা? আপনারা কিছুটা আপনি বুঝেন না কেন? এটা ব্যর্থতা না? এটাও কি? এটাও একটা ব্যর্থতা। বাধা না নূর বুঝাইছে কি বলছি? না কোরআন নূর, ইলম নূর, জিকির নূর, সুন্নাত নূর। প্রতিটা সুন্নাত নূর। বলে প্রতিটা সুন্নাত কি? নূর। প্রতিটা গুনাহ না, না প্রতিটা গুনাহ কি? না। বাবা এটা অনেক ভুল চলে গেছে। রাসূলের সিরাতে কোন অংশ করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের সিরাত বলতে বলতে রব থেকে গিয়েছেন, যে রব প্রান্ত হয়ে গিয়েছেন। আমি কিভাবে বলবো? সুবহানাল্লাহ। অদ্দুহা আমি প্রভাতের কসম খেয়ে বলছি, অদ্দুহা আমি প্রভাতের কসম খেয়ে বলছি, ওয়াল লাইলি ইযা সাজা আমি রাতের কসম খেয়ে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আমি কসম খেয়ে বলছি আমি আপনাকে ছেড়ে দেইনি। সুবহানাল্লাহ। কসম খেয়ে বলছি আমি আপনাকে ভুলে যাইনি। সুবহানাল্লাহ। তারপরে কি? আমি কথা দিলাম আগামী দিনগুলো আসনের দিনগুলো থেকে আপনার জন্য ভালো। আগামী দিনগুলো ভালো, বলেন আগামী দিনগুলো ভালো, আসনের দিন থেকে আগামী দিন আরো ভালো, কালকের দিনটা আরো ভালো, এরপরের দিনটা আরো ভালো, এরপরের দিনটা আরো ভালো, এরপরের দিনটা
আরো ভালো, এরপরের দিনটা আরো ভালো, বদরের দিনটা আরো ভালো, উহুদের দিনটা আরো ভালো, খন্দকের দিনটা আরো ভালো, আদমকার দিনটা আরো ভালো, ফতে ইয়াকুব আরো ভালো, ফতে তাবুক আরো ভালো। কি আরো ভালো বলেন? যেতে 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 আপনার ওয়াফাতের দিনটা আরো ভালো, এবার কবরের দিনগুলো আরো ভালো, এবার হাসরের দিনগুলো আরো ভালো, এবার জান্নাতের দিনগুলো আরো ভালো, আর যত সামনে যাবে তত আরো ভালো। কে বলে? আল্লাহ। এই কুরআনগুলো কি বলে? কি হা হায় ফ্রান্সা চিনলো না, চিনলাম না আমরাও। চিনলো না কেন বলো বন্ধু? চিনলাম না, বলেন চিনলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনলাম না, মুহাম্মদ আরবিকে চিনলাম না। কে আমার জন্য কাঁদে, আমি কাঁদি কার জন্য? আর আদর্শ আমার জন্য শ্রেষ্ঠ আদর্শ। কার চুলের ডিজাইন পৃথিবীতে সবচেয়ে সুন্দর ডিজাইন, কার গাড়ির ডিজাইন পৃথিবীতে সবচেয়ে সুন্দর ডিজাইন, কার জামা পায়জামার ডিজাইন পৃথিবীতে সবচেয়ে সুন্দর ডিজাইন, কার গলার ঢং পৃথিবীতে সবচেয়ে সুন্দর। যদি বলা হয় কার গলার ঢং পৃথিবীতে সবচেয়ে সুন্দর, উত্তর মুহাম্মদ রাসূলুল্লাহ। কার চেহারা পৃথিবীতে সবচেয়ে সুন্দর, উত্তর মুহাম্মদ রাসূলুল্লাহ। কার চলা পৃথিবীতে সবচেয়ে সুন্দর, উত্তর মুহাম্মদ রাসূলুল্লাহ। কার পোশাক পৃথিবীতে সবচেয়ে সুন্দর, উত্তর মুহাম্মদ রাসূলুল্লাহ। কার খাবারের তালিকা পৃথিবীতে সবচেয়ে সুন্দর, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার বাথরুমে যাওয়ার তালিকা পৃথিবীতে সবচেয়ে সুন্দর, উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কে পৃথিবীতে সর্বোত্তম স্বামী, উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম বাবা, উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম রাষ্ট্রনায়ক, উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম বাহাদুর, উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম সিফাতওয়ালা, উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সর্বোত্তম রাষ্ট্রনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম আইনবেত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম হাকিম মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম তাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম আদর্শের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সর্বোত্তম আখলাকের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার দেখা পৃথিবীতে সর্বোত্তম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার শোনা পৃথিবীতে সর্বোত্তম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার বলা পৃথিবীতে সর্বোত্তম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিছে স্যার? মাশাআল্লাহ দিছে স্যার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। আমার মা, আমি জীবনে মিথ্যা বলিনি, এই কথা আমার মা কসম খেয়ে বলার কোনো সুযোগ নাই। আমার মা জীবনে মিথ্যে বলেননি, এই কথা কসম খেয়ে বলার সুযোগ নাই। আমার নেতা জীবনে মিথ্যা বলেননি, এই কথা কসম খেয়ে বলার সুযোগ নাই। আমার আব্বা জীবনে মিথ্যা বলেননি, এই কথা কসম খেয়ে বলার সুযোগ নাই। পৃথিবীতে কোনো মানুষের বেলায় কসম খেয়ে বলার সুযোগ নাই। তিনি জীবনে কখনো মিথ্যা বলেননি, কসম খেয়ে বলার সুযোগ নাই। আমার রব বলেছেন, ওয়াল নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রব কসম খেয়ে বলেন, আমি কসম খেয়ে বলছি, আমার রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাহাদুর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাবা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বামী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গৃহকর্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিফাতওয়ালা। বাবা হিসেবে তিনি আদর্শ বাবা, স্বামী হিসেবে তিনি আদর্শ স্বামী, শিক্ষক হিসেবে তিনি আদর্শ শিক্ষক, আইনবেত্তা হিসেবে আদর্শ আইনবেত্তা, ডাক্তার হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, তাবিব হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ তাবিব, হাকিম হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ হাকিম। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে কার চাহনি সবচেয়ে পবিত্র, কার চাহনি, চাহনি বুঝেন? উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাহনি, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাহনি। জীবনে কখনো পাকা কিছু দেখেননি, জীবনে কখনো পাকা কিছু দেখেননি। আল্লাহ তাআলা নিজে কসম খেয়ে বলেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ মা যাগাল বাসারু ওয়া মা তাগা মা যাগা
দেখেনি, যার জবান জীবনে বাঁকা কিছু বলেনি, যার কান জীবনে বাঁকা কিছু শুনেনি, যার জানান জীবনে বাঁকা কিছু ভাবেনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা কাযাবাল ফুয়াদু, যার দিল জীবনে কখনো মিথ্যা বলেনি, যার দিল জীবনে কখনো মিথ্যা বলেনি ইনি মুহাম্মদ। যার দিল জীবনে মিথ্যা বলেনি ইনি মুহাম্মদ। যার চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি ইনি মুহাম্মদ। যার কান জীবনে বাঁকা কিছু শুনেনি ইনি মুহাম্মদ। যার জবান জীবনে বাঁকা কিছু বলেনি। পারলে পৃথিবীতে আরেকজন দেখাও, পারলে পৃথিবীতে আরেকজন দেখাও, পারলে পৃথিবীতে মুহাম্মদের পরিবর্তে আরেকজন তারা করাও। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কাবীরা। ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো পৃথিবীতে 100 জনের মধ্যে এর নাম 1 নাম্বার, 100 এর মধ্যে 1 নাম্বার। সুবহানাল্লাহ। কি ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্বামী হিসাবে ইনি সকল স্বামীর আদর্শ, বাবা হিসাবে ইনি সকল বাবার আদর্শ, গৃহকর্তা হিসাবে সকল গৃহকর্তার আদর্শ, ব্যবসায়ী হিসাবে সমস্ত ব্যবসায়ীদের আদর্শ, চাকরিজীবী হিসাবে সমস্ত চাকরিজীবীদের আদর্শ। কোন আদর্শ তার মধ্যে নাই? তিনি কার জন্য আদর্শ নন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে রাসূলের মধ্যে রয়ে গেছে, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়ে গেছে উত্তম নমুনা। সুবহানাল্লাহ। ইয়াকি মাসুদ ভাই বইগুলো আছে, আমাদের বই আছে কি একটা সাবজেক্ট আগে দেওয়ার জন্য। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে, একবার বললে সঙ্গে সঙ্গে রব্বুল কারীম 10টা রহমত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একবার বললে 10টা নেকি লিখে দিবে, একবার বললে 10টা গুনাহ মুছে দিবে, একবার বললে আমার দাম 10 গুণ বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নবীজির সিরাতের এক ঝলক। নবীজির সিরাতের এক ঝলক আমি আপনাদেরকে শুনিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবো, এটা আমার ঈমান, এটা আমার কি বলেন আমার ভাই। ফ্রান্সের বিরুদ্ধে শুধু মিছিল করে এই জবাব হবে না দোস্ত, নিজের ভিতরে নিজে মুহাম্মদের সিরাত ফিট করো। এটা হলো জীবনের সবচেয়ে বড় প্রত্যয়। আমি যেন মুহাম্মদের ব্যক্তিত্ব উপস্থাপনকারী আমি না হয়ে যাই, আমাকে যেন দেখে কেউ না বলে এটা মুহাম্মদের ব্যক্তিত্ব উপস্থাপনকারী। আমি যেন হই মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শে আদর্শিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। 14 কথা আছে। আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে গোটা কোরআন ভরা। সুবহানাল্লাহ। সিরাতে গোটা কোরআন ভরা। তিনি কে ছিলেন, তিনি কেমন ছিলেন, তিনি কি নিয়ে এসেছেন, তিনি কিভাবে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কেমন ছিলেন এগুলো শোনালাম। কি নিয়ে আসছেন কোরআন, এবার কিভাবে নিয়ে আসছেন দাওয়াত তালিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর তৌফিক দান করেন। আমিন। ভালোবাসা আল্লাহ আমাদের দিলে ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেয়। আমিন। আমার হযরত ওমরকে রাসূল বলেন, ওমর তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ইয়া রাসূল। কেমন? মিন মালি, আমার মালের চেয়ে বেশি ভালোবাসি, আমার সন্তানদের চেয়ে বেশি ভালোবাসি। মিন নাফসিক, তোমার নফস থেকে বেশি ভালোবাসো না? ইয়া রাসূলুল্লাহ। না কি? ইদান দা, তুমি যদি তোমার জান থেকে আমাকে বেশি ভালো না বাসো, এখনো তুমি পূর্ণাঙ্গ মুমিন হও নাই। এক মিনিট ভেবে হযরত ওমর বললেন, ইদান ইয়া রাসূলুল্লাহ মিন নাফসি, এখন কথা দিলাম আমার নফসের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, ইদান যাও, এবার তুমি পূর্ণাঙ্গ মুমিন। সুবহানাল্লাহ। আমরা আমাদের জান থেকে, আমরা আমাদের মাল থেকে, হ্যাঁ যদি মুস্তাক করবে 100 জীবন থাকতে 100 জীবন 100টাই দিতাম মুহাম্মদ রাসূলুল্লাহ চরণ করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ কদমের জন্য দিয়ে দিতাম 100টা দাম, জান করে 100টাই দিয়ে দিতাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাসূলের ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হৃদয়ে দিয়ে দেন। সকলে বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাই তো আমরা সবাই? মহব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া। আর ভালোবাসবেন শুধু মুখে না কর্মে? বলেন আমি জামাতের সাথে নামাজ পড়ি না, আমি রাসূলকে অনেক ভালোবাসি। এই ভালোবাসা নেকি, এই ভালোবাসা ধোঁকা। ঠিক। আমি রাসূলের আদর্শের উপর উঠি নাই, আমি রাসূলকে অনেক ভালোবাসি, এই ভালোবাসা কি ধোঁকা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের প্রকৃত ভালোবাসা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Take it